পশ্চিমবঙ্গের বাড়তে থাকা অশান্তির মধ্যে একটি চমকপ্রদ হুমকি সামনে এসেছে, যা রাজ্যের রাজনৈতিক আলোচনা মঞ্চের ভিত্তিকে চূর্ণবিচূর্ণ করে দিচ্ছে। পশ্চিমবঙ্গ এখন কয়েকদিন ধরেই ওয়াকফ সংশোধন আইন নিয়ে সহিংস বিক্ষোভের মধ্যে রয়েছে। তবে আজ একটি নতুন বিতর্ক সামনে এসেছে। তৃণমূল কংগ্রেসের এমপি বাপি হালদার একটি ভয়ঙ্কর জনসমক্ষে হুমকি দিয়েছেন, যা রাজ্য জুড়ে আতঙ্ক তৈরি করেছে। তিনি হুমকি দিয়েছেন যে যারা ওয়াকফ সম্পত্তির দিকে নজর দিবে তাদের হাত ভেঙে দেওয়া হবে এবং চোখ উপরে ফেলা হবে। বাপি হালদারের মন্তব্য কোনোভাবেই সহিংসতার উস্কানি ছাড়া আর কিছু নয়। এই ধর্মান্ধ হুমকিগুলি নিরপরাধ মানুষের নিরাপত্তার ওপর সরাসরি আক্রমণ। মুর্শিদাবাদ ইতিমধ্যেই সহিংসতার কেন্দ্রস্থল হয়ে উঠেছে। বিক্ষোভগুলো সহিংস হয়ে উঠেছে, ৩ জন নিহত হয়েছে। আর এখন শাসক দলের এক নেতার এমন প্ররোচনামূলক মন্তব্যের পরে রাজ্য কি এর গুরুতরতা উপেক্ষা করতে পারে? বাপি হালদারের মন্তব্যের পর পরিস্থিতি মুর্শিদাবাদ ও পশ্চিমবঙ্গের অন্যান্য অংশে আরও জটিল হয়ে উঠেছে। রাজ্য যখন সহিংসতার সঙ্গে লড়াই করছে, তখন একটাই প্রশ্ন রয়ে গেছে, সহিংসতা কতদূর যাবে, তার আগে কেউ কি হস্তক্ষেপ করবে? এটি শুধুমাত্র রাজনীতি নয়, এটি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের শান্তি নিয়ে প্রশ্ন। যদি কর্তৃপক্ষ এখনই ব্যবস্থা না নেয়, তবে এটি আরও ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। কিন্তু কি কেউ নেতাদের দায়ী করবে? মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে জনগণের প্রতি দায়বদ্ধ। তার দলের এক সদস্যের এই সরাসরি হুমকি এটি স্পষ্টভাবে প্রকাশ করে যে তিনি কোনো দিকেই আছেন। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক চিত্র তুলে ধরে যে আগামী দিনগুলি পশ্চিমবঙ্গে কেমন হতে পারে। প্রশ্ন রয়ে গেছে, দিদি কি শাসন করার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন? যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন, তবে হয়তো বাংলার জনগণকেই তাকে বের করে আনতে ভোট দিতে হবে।